নীল নকশার কারণে বারবার উনি এই দেশের মাটিতে ফিরে আসার জন্য যখন ইচ্ছা পোষণ করেছেন, যখন উনি চেষ্টা করেছেন, তৎকালীন পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার তাকে বারবার বাধা দিয়ে এই বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়নি। তারপরেও আজকে আমি বলতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী যে বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের প্রতিটি তরুণকে সাথে নিয়ে এদেশের বৃদ্ধ আবাল বনিতা সবার মনে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য যে আগুনের টুকরো আপনাদের হৃদয়ের ভিতরে ছুড়ে দিয়েছিল, সেই আগুনে গত 5ই আগস্ট শেখ হাসিনা পুড়ে ছারখার হয়ে গিয়েছে। বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আজকে আপনাদের এই প্রচারণা সবাই আমি ছুটে এসেছি। আমার নেতা আপনাদের বুকে যার ছবি আঁকা, যার নির্দেশে হাজার মাইল দূর থেকে যার নির্দেশে আজকে আমার সামনে বসে থাকা মা বোন ভাই বোনেরা তাদের সন্তানকে যখন গুলির মুখে ছেড়ে দিয়েছে, তাদের জীবনকে যখন জেলখানায় নিক্ষেপ করেছে, জানে না তাদের সন্তানরা ঘরে ফিরে আসবে কিনা। তারপরেও যে নেতার নির্দেশে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, তদুপরি আজকে আমার সামনে যারা আছে, এই বয়স্ক মানুষরা যখন নিজের জীবনকে বিপন্ন করে তারেক রহমানের নির্দেশে রাজপথে নেমে হামলা মামলা গুমের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন হয়েছে, সেই নেতাদের উদ্দেশ্যে, সেই কর্মীদের উদ্দেশ্যে উনি একটি রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মসূচি ঘোষণা করেছেন। আমি আপনাদের মাঝে ছুটে এসেছি সেই ৩১ দফা প্রচারণার জন্য। দেখেন, ৫৩ বছরের বাংলাদেশে বিশেষ স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে অনুরোধ করব